পোস্ট অফিসের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের এটিএম কার্ড কিভাবে পাবেন। যদিও এই এটিএম কার্ড হাতে পাওয়া যায় না, অর্থাৎ আপনি ফিজিক্যালি পাবেন না, ভার্চুয়ালি দেখতে পাবেন, ফোনে আপনার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাপস থেকে দেখতে পাবেন। তবে এই ভার্চুয়াল এটিএম কার্ড থাকলেই আপনি গুগল পে বা ফোনপে এইসব ইউপিআই অ্যাপসগুলি ব্যবহার করতে পারবেন। প্রথমে আপনার আইপিবি অ্যাপসটি যে এমপিন দেওয়া ছিল সেই এমপিন দিয়ে খুলে নিন। অ্যাপসটি ওপেন হওয়ার পর নিচের দিকে স্ক্রোল করবেন এবং দেখবেন লেখা আছে একটি জায়গাতে রুপে ডেবিট কার্ড। রুপে ডেবিট কার্ডে ক্লিক করুন। এরপর দেখুন নিচে লেখা আছে রিকোয়েস্ট ভার্চুয়াল ডেবিট কার্ড, ওতে ক্লিক করুন। নিচে একটি চেক বক্স আছে, এই বক্সে আপনি ক্লিক করুন, তারপর কনফার্মে ক্লিক করুন। দেখুন একটি পপআপ মেসেজ আসবে, ওটি কন্টিনিউ করুন। আপনার অ্যাকাউন্টে 25 টাকা থাকতে হবে। এই এটিএম কার্ড ইস্যু করার জন্য 25 টাকা চার্জ কাটবে। এরপর এখানে একটি ওটিপি আসবে, দেখুন ওটিপিটি এসেছে। ওটিপিটি আমি দিলাম 840830। সম্ভবত ওটিপিটি আমি ভুল লিখেছি, ওটিপি ভুল দিলে হবে না, ওটিপি ভুল বলছে, সঠিক করে এখানে ওটিপি দিতে হবে। সাবমিট করার পর দেখুন লেখা আসছে ভার্চুয়াল ডেবিট কার্ড জেনারেটেড সাকসেসফুলি এবং নিচে লেখা আছে ইনঅ্যাক্টিভ। জেনারেট করার সাথে সাথেই এটি অ্যাক্টিভ হয় না, এটি ইনঅ্যাক্টিভ থাকে। এরপর আপনাকে 24 ঘন্টা ওয়েট করতে হবে। 24 ঘন্টা পর আপনি আবার ওই একই জায়গাতে আসবেন, দিয়ে নিচে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে লেখা আছে আনব্লক ভার্চুয়াল ডেবিট কার্ড, ওখানে ক্লিক করে কনফার্ম করুন। তারপর আপনার অ্যাপসটি খোলার জন্য যে পিনটি দিয়েছিলেন সেই পিনটি আরেকবার দিন। পিনটি দিয়ে ওখানে নিচে কনফার্ম করুন। কনফার্ম করলেই আপনার এটিএম কার্ডটি ইস্যু হয়ে যাবে এবং দেখবেন লেখা আছে ভিউ কার্ড ডিটেলস, ওখানে ক্লিক করে এবার আপনি আরেকবার আপনার এমপিনটি দিন। এমপিনটি দিয়ে কনফার্ম করলে আপনি আপনার এটিএম কার্ডটি দেখতে পাবেন। এই ভার্চুয়াল এটিএম কার্ডের নম্বরগুলিকে ব্যবহার করে আপনি আপনার গুগল পে বা ফোনপেতে গিয়ে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকটিকে যোগ করতে পারবেন। এই ভিডিওটি থেকে যদি আপনার কোনো উপকার আসে তাহলে আপনি এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দিন, যাতে তারাও এভাবে নিজের থেকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকটিকে ব্যবহার করতে পারে।